অষ্টমীতে তো নিরামিষ খেতে হবে। হ্যাঁ, কি খাবে? নিরামিষ মানে তো আমাদের পনির। পনির ছাড়া আর কি হবে? হ্যাঁ, মানে ভালো মন্দ হিসাবে আর কি। পুজো বলে ব্যাপার, হ্যাঁ, ভালো মন্দ তো খেতেই হবে। তো কিছু ভেবেছো কি খাবে পনিরে? দেখো আমি তো স্পেশাল কিছু পারি না, আমি নর্মাল ঘরোয়া যেরকম সেরকমই পারি। তো আমি রান্না করলে সিম্পল করব, স্পেশাল হলে তো তুমি আছো। ঠিক আছে, তোমার একটা তাহলে ডিশ বানিয়ে খাওয়াই, একদম নিরামিষ রান্না। আমাদের অষ্টমীতে খুব ভালোভাবে করা যাবে, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। নাম হচ্ছে রোগান বান চামান। রোগান বান চামান? হ্যাঁ, আচ্ছা, বাবা বিশাল নাম তো। অ্যাকচুয়ালি রোগান বান চামান মানে হচ্ছে কাশ্মীরি পনিরের রেসিপি। কাশ্মীরে টমেটোকে রোগান বান বলে এবং পনিরকে বলে চামান। আচ্ছা, তো এই জন্য এই ডিশটার অ্যাকচুয়ালি নাম যদি কাশ্মীরের নিজেদের ভাষায় বলে তাহলে হচ্ছে রোগান বান চামান। এইবার এই মানে কাশ্মীরিরা, তুমি তো কাশ্মীর গেছো, হ্যাঁ, তো কাশ্মীর রান্নার একটা বৈশিষ্ট্য দেখেছো হয়তো খেতে খেতে, যে ওদের একটা সব রান্নায় মোটামুটি মৌরির হ্যাঁ, পাউডারের তো- ফ্লেভার পাওয়া যায়। হুম, মৌরি পাউডারের সাথেও ওরা রান্নায় একটা খুব জিনিস দেয়, মানে খুব বেশি ইউজ করে, সেটা হচ্ছে সটকা পাউডার। সট মানে হচ্ছে ড্রাই আদার পাউডার। আচ্ছা, ঠিক আছে, কেন এই জিনিসটা করে? আর এই যে আজকে রেসিপিটা করব, এটা দুটো ভার্সন আছে। হুম, একটা হচ্ছে কাশ্মীরি পন্ডিত স্টাইল, যেটা একদম নিরামিষ, আর একটা হচ্ছে কাশ্মীরি মুসলিম স্টাইল, যেটাতে ওরা পেঁয়াজ, যেটাতে ওরা রসুন ব্যবহার করে, পেঁয়াজ ঠিক করে না, রসুন ব্যবহার করে। তো কাশ্মীরি পন্ডিত স্টাইল অ্যাকচুয়ালি যখন কাশ্মীরের যে দুর্ঘটনাটা ঘটেছিল তার আগে, যখন ওখানে কাশ্মীরি পণ্ডিতরা বাস করতেন, ওখানে তো প্রচুর ঠান্ডা পড়তো। তো শীতকালে তোমার বরফ পড়ার কারণ সব রাস্তাঘাট বন্ধ হয়ে যেত। এখনকার মতন তো ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল না, এত রাস্তাঘাট ভালোও ছিল না। তাই তারা কি করতেন, এবার নর্মাল আমাদের রান্নায় আদা রসুন এগুলো তো ইউজ হয়, তো ওরা কি করতো, এই যে আদা হোক বা রসুন হোক, এগুলোকে ওরা স্টোর করে রেখে দিত এবং ড্রাই করে নিত, এবং ড্রাই করে পাউডার করে নিত, যাতে ওরা গোটা শীতকালটা এই জিনিসগুলো ইউজ করতে পারে। এবং মৌরি ওখানে খুব, মানে ওখানে ফলন হয় খুব, মৌরি কাশ্মীরে প্রচুর ফলন হয়। ওই জন্যে মানে মৌরিকে ওরা খুব একটা ইম্পর্টেন্ট মশলা হিসাবে ওখানে ব্যবহার করে, এবং সব রান্নায় ওই জন্য তুমি মৌরির স্বাদ এবং আদার, এই যে মানে আদা, ড্রাই আদার পাউডারের স্বাদ, এটা তুমি সবসময় পাবে। তো এইটা হচ্ছে মেন হিস্ট্রি, ঠিক বলবো না, তবে হ্যাঁ এই রান্নাটাকে তুমি যদি বলো, এই রান্নাটা হচ্ছে পনির রোগান জোশও বলতে পারো, কারণ পনির মানে মাটন রোগান জোশের কিছুটা ধাঁচের রেসিপি, কিন্তু পুরোটা নয়। কিন্তু তুমি টেস্টটা পনিরের জন্য হয়তো একটু মানে মাটনের স্বাদের পাবে না, কিন্তু তাও দারুণ খেতে হয়। এটা একটা অনবদ্য রান্না, একদম নিরামিষ রান্না, এবং মানে অষ্টমীতে খাওয়ার জন্য পারফেক্ট। আচ্ছা। শুনে তো বেশ অন্যরকম, মানে একদমই অন্যরকম লাগছে। হুম। কাশ্মীরে তো এই ডিশটা আমরা খাইনি, বলো? না, কাশ্মীরে গিয়ে তখন আমরা শুধু চিকেন আর মাটনই খেয়ে মাটনই গেছি। খেয়েছি। তবে এই ডিশটা দারুণ খেতে, খেয়ে দেখো। আর অষ্টমীতে লুচি বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। সবার প্রথমে আমি এখানে দুটো কাশ্মীরি রেড চিলি নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি গরম জলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে দেবো। এটাকে আমি ডিসিড করে নিয়েছি, মানে এর বীজগুলো আমি বার করে নিয়েছি। গরম জলে দিলে এটা ভালোভাবে ফুলে যাবে। আমি এখানে 400 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এই পনির কাটার টেকনিকটা কিন্তু একটু আলাদা। কাশ্মীরি পনির একটু অন্যভাবে কাটা হয়, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে। প্রথমে এরকম করে লম্বাভাবে কেটে নিলাম 3খানা। কাশ্মীরি পনির না একটু মোটা হবে, তো সেই হিসাবে কাটতে হবে। এই যে কাটা হলো, এবার এইটাকে দুভাগ করব, এবং তারপর মাঝখান থেকে এক ভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কতটা মোটা কাটা হয়েছে। তো এইভাবে বাকি পনিরগুলো আমি কেটে নেব। দেখুন কতটা মোটা কাটা হয়েছে। এবার একটা কড়াইতে জল গরম হতে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, মোটামুটি হাফ কড়াইয়ের থেকে একটু কম জল দিলেই হবে। এতে 1 চামচ নুন দিয়ে দেবো, ও
মোটামুটি হাফ চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দেবো এবং জলটা ফুটতে দেবো। আমাদের জল ফুটে এসছে, এবার আমরা সেই কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, এতে দুটো জিনিস হবে। প্রথমত পনিরটা খুবই সফট হয়ে যাবে এবং এর মধ্যে একটা বেশ সুন্দর রং চলে আসবে। আমরা 5 থেকে 6 মিনিট পনিরটাকে এইভাবে বয়েল করে নেব এবং এই জলটা কিন্তু ফেললে চলবে না। এই যে জলটা হচ্ছে পনির বয়েল হওয়ার, আমাদের এটা দিয়ে রান্নাটা হবে। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম করে আবার 5 থেকে 6 মিনিটের জন্য বয়েল হতে দিয়ে দিচ্ছি। যতক্ষণে পনিরটা বয়েল হচ্ছে ততক্ষণে আর একটা জিনিস বয়েল করে নেব। গ্যাসের ফ্লেম একটু হাই রাখবেন। আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবং এতে 250 মতন টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো আমি মাথাগুলো এরকম করে কেটে নেবো, কারণ হচ্ছে আমাদের টমেটো ছাল বাদ দিয়ে পিষতে হবে। এই টমেটোগুলো আমরা বয়েল করে ভালো করে ছাল ছাড়িয়ে পিষে নেব এবং ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেবো। আমাদের 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমাদের পনিরগুলো ভালোভাবে বয়েলও হয়ে গেছে। ঠিক এই সময় গ্যাস বন্ধ করে দেবো এবং পনিরগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এবার বয়েল করা পনিরগুলো আমাদের ভেজে নিতে হবে। এবার আমি একটা প্যানে ভালো করে সরষের তেল দিয়ে দিচ্ছি, বেশি করে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, কাশ্মীরির অথেন্টিক রান্নায় কিন্তু কোনো রকম সাদা তেলের ব্যবহার হয় না, পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে হয় ওখানে। এবার আমাদের তেল গরম হয়ে গেছে, এবার এতে বয়েল করা পনিরগুলো আমরা দিয়ে দেবো। আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। দেখুন পনিরগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এই সময় অন্য একটি পাত্রে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই, নাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে বাকি পনিরগুলো আমি ভেজে দেবো। এবার যে বয়েল করা টমেটোগুলো ছিল সেগুলো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। প্রথমে আমি বয়েল টমেটোগুলোর মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সির বাটির মধ্যে এবং যে কাশ্মীরি রেড চিলিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। এবার আমরা মেন রান্নাটা শুরু করব। কড়াইয়ের জল শুকিয়ে গেছে, এবার যে তেলটা দিয়ে আমরা পনিরটা ভেজেছিলাম সেই তেলটাই আমরা দিয়ে দেবো। পরিমাণ মতন দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ কাশ্মীরি রান্না একটু তেলটা বেশিই লাগে। আমাদের তেল গরম হয়ে গেছে। এই সময় আমি ছোট 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ ও 4টে লবঙ্গ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে কিছুটা হিং দিয়ে দিচ্ছি। হিং দেওয়ার পর টমেটো ও কাশ্মীরি রেড চিলির যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে আমি রান্নায় হিং দিলাম, এটা হচ্ছে কাশ্মীরি পণ্ডিত স্টাইল। যারা ওয়াজা মানে যারা হচ্ছে কাশ্মীরি মুসলিম শেফ, তারা কি করেন, তারা এই হিংয়ের বদলে ওখানে রসুনের জল দেয়। এখানে টমেটোর কাঁচা গন্ধ খুব একটা বেশি থাকবে না, কারণ টমেটোগুলো আমরা অলরেডি আগে বয়েল করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার এতে 1 চামচের থেকে একটু কম নুন দিয়ে দিলাম। মনে রাখবেন আমরা যখন জলটা ফুটিয়েছিলাম পনিরের সাথে, সেই জলে অলরেডি নুন দেওয়া আছে। এবার এতে 1 চামচ কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো ও নামমাত্র হলুদ দেবো। এবার এই মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসছে। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি থেকে তেল উঠে এসেছে, মানে আমাদের মশলাগুলো কষে গেছে। ঠিক এই সময় পনিরটা যে জলে বয়েল করেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট ট্রিপ বলছি, যখন আমি পনিরটা ফ্রাই করেছিলাম তারপর আবার এই জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ওর সফটনেসটা আর একটু ফিরে আসে, কারণ ফ্রাই করার সময় কি হয় পনির একটু হালকা হলেও শক্ত হয়ে যায়। সেই শক্তটা যাতে না থাকে, যাতে গ্রেভির মধ্যে নরম ভাবটা থাকে পনিরের, সেই জন্য পনিরগুলোকে আবার এই জলে আমি মিক্স করে দিয়েছিলাম। জলটা টমেটোর ও মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে যে আমরা ফ্রাই করা পনিরগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। পনিরগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভির সাথে এবং লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট বয়েল হতে দেবো।
10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। পনিরগুলো একবার ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ঠিক এই সময় আমি 1 চামচ মৌরি পাউডার দিয়ে দিচ্ছি ও 1 চামচ ড্রাই আদার পাউডার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমি আগেও আপনাদের বলেছি কাশ্মীরি রান্নায় এই মৌরির পাউডার এবং ড্রাই আদার পাউডারে প্রচুর প্রাধান্য আছে এবং ওখানকার অনেক রান্না এই দুটো মশলার সাহায্যে তৈরি করা হয়। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না হতে দেবো। এটা 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের রোগানটা কিভাবে উঠে এসছে। এবার এতে কিছুটা গরম মশলা দেবো ও কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দেবো ও 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ভালো করে একবার মিশিয়ে নেবো পুরোটা। মেশালেই আমাদের কাশ্মীরি পনির রেডি। এটাকে বলতে পারেন কাশ্মীরি পনির রোগান জোশ। গ্যাস বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত কালার এসছে। শুধু দেখুন গ্রেভির যে রঙটা এসছে কি দারুণ। এটা খেতে দারুণ হয়। বাকি আমার বউকে খাওয়াই, দেখি বউ কি বলে। আশা করি ওর ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের রোগানটা কিভাবে উঠে এসছে উপরে। এবার এতে কিছুটা গরম মশলা দেবো ও কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দেবো ও 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ভালো করে একবার মিশিয়ে নেবো পুরোটা। মেশালেই আমাদের কাশ্মীরি পনির রেডি। এটাকে বলতে পারেন কাশ্মীরি পনির রোগান জোশ। গ্যাস বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত কালার এসছে। শুধু দেখুন গ্রেভির যে রঙটা এসছে কি দারুণ। এটা খেতে দারুণ হয়। বাকি আমার বউকে খাওয়াই, দেখি বউ কি বলে। আশা করি ওর ভালো লাগবে। খেয়ে বলো দেখি কেমন হয়েছে কাশ্মীরি পনির। অষ্টমীর পুজো দিয়ে এসে পেটেতে একদম ছুঁচোয় ডনমাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর খাবারটা তো একদম দেখে খুব লোভনীয় লাগছে। খেয়ে দেখি কেমন করেছো। এরকম পনির রেসিপি তো আগে খাইনি। কাশ্মীর গেছিলাম, কাশ্মীরেও খাওয়া হয়নি। তো দেখি কেমন বানিয়েছো। একদম অন্যরকম খেতে হয়েছে। পনিরটা যে এত সফট হবে বুঝতে পারিনি, কারণ পনিরটা ভাজা হয়েছে। নর্মালি ভাজা হলে মানে লাল লাল করে ভাজা হলে একটু চুই টাইপের হয়, তো এটা বেশ নরম হয়েছে। আর এতে ঘি আর মৌরির এত সুন্দর ফ্লেভার ছাড়ছে, এটাই যেন এই রান্নার মেন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। তো দারুণ লাগছে খেতে, দারুণ। অষ্টমীর রান্না জমে গেছে। আশা করি আমাদের এই রান্না আপনাদের ভালো লেগেছে। অষ্টমীর দুপুরে এই রান্নাটি অবশ্যই বানিয়ে খান এবং এই রান্নাটি লুচি বা পরোটার সাথে সত্যি দারুণ লাগবে খেতে। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই রান্না ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ঘরে বানালে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছিল। বঙ্গজ্যোতির পক্ষ থেকে সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার।